ছোট রানীকে পুলিশের হাতে তুলবে ফুলকি। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন ফুলকির আর রোহিত নিজেদের মধ্যে কথা বলাবলি করে যে আমাদের কথা ছোট রানী কী করে শুনতে পাচ্ছে, যেখানে একটু যাচাই করে এবং তারপর ফুলকি বলে যে দেখুন তো কোথাও ট্র্যাক মেশিন লাগানো আছে কিনা। তারপর একটু খুঁজে দেখা যায় যে ফুলকির ফোনে ট্র্যাকার মেশিন লাগানো আছে, যেখানে ফুলকি দেখে বলে ছোট রানী, আমি জানি আপনি ট্র্যাকার মেশিন দিয়ে আমাদের কথা শুনছেন, কিন্তু এবারে আপনি বাঁচতে পারবেন না, আপনার শেষ সময় চলে এসে বলে ট্র্যাকার মেশিনটা রাগে সেখানে ভেঙে দেয়। তারপর রোহিত আর ফুলকি যায় সনাতনের বইয়ের কাছে, যেখানে সনাতনের বইয়ের কাছে গিয়ে ফুলকি বলে যে আপনি কি জানেন বলুন, 20 বছর আগে এমন কি হয়েছিল যার জন্য আপনার স্বামীর মৃত্যু হয়েছিল। যেখানে সনাতনের বউ বলে যে আমার স্বামী একটি ডায়েরি লিখতেন এবং এই ডায়েরিতে উনি সব কিছু লিখেছিলেন। তারপর গিয়ে ডায়েরিটা এনে ফুলকির হাতে দেয় সনাতনের বউ, যেখানে ফুলকি ডায়েরিটা রোহিতকে পড়তে দেয়। রোহিত ডায়েরিটা পড়েই অবাক হয়ে যায়। সেইখানে লেখা থাকে যে ছোট রানী সনাতনকে বড় রানীর সন্তান হাতে তুলে দিয়েছিল, যেখানে তিনি বলেছিলেন সনাতনকে যে বাচ্চাটাকে মেরে ফেলতে, কিন্তু সনাতন সেই সন্তানকে মেরে ফেলতে পারেননি এবং হসপিটালের বাইরে ছেড়ে এসেছিলেন। যেখানে রোহিত বলে যে তোমাকেও তো হসপিটালের বাইরে থেকেই পাওয়া গিয়েছিল। তারপর ডায়েরিতে আরও লেখা থাকে এই কাণ্ডের পর থেকে সনাতনের আবেগের জন্য সনাতন শান্তিতে থাকতে পারছিল না, ওই জন্য তিনি যাচ্ছিলেন বড় রাজাকে এই ব্যাপারে বলতে। সনাতনের বউ তখন বলে যে হ্যাঁ, উনি বলেছিলেন আমাকে যে ছোট রানী কত ভয়ঙ্কর এবং তিনি বড় রাজাবাবুকে সব কিছু বলে দেবেন, কিন্তু সেই দিনই এই ঘটনাটি ঘটে এবং তার মৃত্যু হয়ে যায় এবং সেই দিনকেই ছোট রানীর গুন্ডারা আসে আমাদেরকে মারতে, কিন্তু আমি যেমন তেমনভাবে আমি নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাই। তখন ফুলকি বলে যে এবার ছোট রানীর পর্দা ফাঁস হয়ে গিয়েছে এবং ওনাকে এবার কেউ বাঁচাতে পারবে না। তারপর তিনি স্বাগতা ম্যাডামকে ফোন করে বলেন যে আমরা এবার ছোট রানীকে অ্যারেস্ট করাবো এবং অনেক বড় সত্য আমরা জানতে পেরেছি। ধানুও সেখানে চলে আসে এবং ধানুও জানতে পেরে অবাক হয়ে যায়। তারপর রোহিত আর ফুলকি জানতে পারে যে রাজবাড়ি ওখানে থানাতে এখন একজন নতুন অফিসার এসেছেন। এবার ফুলকি আর রোহিত রাস্তায় যেতে যেতে স্বাগতা ম্যাডামের সঙ্গে দেখা হয় এবং স্বাগতা ম্যাডামের সঙ্গে কথা বলাবলি করে রোহিত আর ফুলকি, যেখানে স্বাগতা ম্যাডামও বলে যে আমাদের থানাতে এবার নতুন অফিসার এসেছেন, তার নাম হচ্ছে অংশুমান সেনগুপ্ত। অংশুর নাম শুনেই রোহিত আর ফুলকি বুঝে যায়। তখনই গাড়ি থেকে একজন অফিসার নামে আর সে হচ্ছে অংশুমান সেনগুপ্ত। অংশুমানকে দেখেই ফুলকি বলে যে দাদা হয় আপনি, তারপর গিয়ে অংশুমানকে জড়িয়ে ধরে। তারপর রোহিত গিয়ে বলে অংশুদা আপনি তো বললেন না আপনি এখানে পোস্টিং পেয়েছেন। তখন অংশুমান বলে যে আমি সব কিছুই জানতে পেরেছি, আমি ভাবলাম যে ফুলকির ওপর রাগ দেখাবো, কিন্তু ফুলকি এরকম এসে জড়িয়ে ধরলো, তা আমি পুরোপুরি গলে গেলাম। তারপর ফুলকি আর অংশুমান পুরো ঘটনাটা বলে যে কিভাবে সনাতনকে টাকা দিয়ে ছোট রানী ফুলকিকে মারতে চেয়েছিলেন। তারপর অংশুমান গিয়ে ওয়ারেন্ট বার করে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায় রাজবাড়ি। রুদ্র তখন পুলিশ ফোর্স দেখে ছোট রানীকে ফোন করে সব কিছু বলে দেয়। নিয়ে তারপর অংশুমান তখন বলে যে একবার ছোট রানীকে সুযোগ দেওয়া হোক। নিয়ে তারপর একটা মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে আশাবড়ি চৌধুরী, আমি আপনার নামে ওয়ারেন্ট এনেছি এবং আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি, ভালো হবে যে আপনি নিজেই সারেন্ডার করে দিন। আমি আপনাকে 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট পেরিয়ে যায় কিন্তু কোনো জবাব আসে না আর ছোট রানীরও পাত্তা পাওয়া যায় না। তারপর অংশুমান আর ফুলকিরা ঘরের ভিতর ঢুকে। তখন বড় রানী এসে বলে যে কি চলছে ফুলকি, এসব বলতো। তখন ফুলকি বড় রানীকে বলে যে মা আমি জানতে পেরেছি যে সনাতনকে আমাকে মারতে ছোট রানী টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি আমাকে মারতে পারেনি ও হসপিটালের বাইরে ছেড়ে দিয়েছিলেন।
এবার আমরা ওনাকে অ্যারেস্ট করাতে এসেছি। এটা অনেক আগেই হয়ে যেত যদি কাকাবাবু ভয় না পেতেন, উনি যদি আগেই সাহস করে বলে দিতেন সব কিছু, তাহলে এটা আগেই হয়ে যেত। কিন্তু যাই হোক, এবার ওনাকে অ্যারেস্ট হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন ইন্দ্র আসে এবং ইন্দ্র বলে যে মায়ের খুব শরীর খারাপ, তাই আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারবেন না। তখন স্বাগতা ম্যাডাম এসে বলে ওনার শরীর খারাপ অবস্থাতেই আমরা দেখা করব। এবং ছোটকুমার, আপনি সরে যান, আপনি আপনার মাকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না। তারপর ভিতরে ঢুকে দেখে যে ছোট রানী কোথাও নেই। রোহিত তখন ফুলকিকে বলে যে রাজবাড়ি থেকে পালানোর অনেক রাস্তা আছে, আমাদেরকে ছোট রানীকে খুঁজে বার করতে হবে। তারপর সবাই খুঁজতে লেগে যায়। অন্যদিকে ছোট রানী এক সুড়ঙ্গ হয়ে জঙ্গলের দিকে পালাতে যায়, কিন্তু তখনই ছোট রানী মুখের সামনে ফুলকি চলে আসে এবং ফুলকি বলে, ছোট রানী আপনি ভাবছিলেন আপনি পালিয়ে যাবেন জঙ্গলের রাস্তা দিয়ে, কিন্তু এটা হবে না। তখন ছোট রানী বলে যে ফুলকি তুমি আমার সামনে থেকে সরে যাও যদি মরতে না চাও তো। তখন ফুলকি বলে, আচ্ছা আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি একজন বক্সার। তারপর ফুলকি বক্সারের মতো করে দাঁড়িয়ে পড়ে, যেখানে ছোট রানী একটি তলোয়ার নিয়ে ফুলকির ওপর হামলা করে। ফুলকির কিছু জায়গায় আঘাত হয়। তারপর ফুলকি বলেন যে আপনি এই যে পাপগুলো করেছেন, এরপর আপনাকে কেউ বাঁচাতে পারবে না, আপনি জেলে যাবেনই। তারপর ফুলকি ঘুষির পর ঘুষি মারতে থাকে ছোট রানীকে। ছোট রানীর হাত থেকে তলোয়ারটি পড়ে যায়। তখনই অংশুমন আর পুলিশ ফোর্স সেখানে পৌঁছে যায় এবং ছোট রানীকে অ্যারেস্ট করে নেয়। তো কী লাগছে বন্ধুরা, ছোট রানী কি জেল থেকে আবার বেরোবেন? বেরিয়ে কি আবার ফুলকির প্রতি কোনো নতুন চাল চলবেন, না ফুলকির এবার শান্তিতে থাকতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।